এখন হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট পালিয়ে গেছেন, না তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। যারা তার বিরুদ্ধে আন্দোলন করছিলেন, যে বিদ্রোহীরা, সেই বিদ্রোহীরা অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিলেন এবং খুব অল্প সময়ের মধ্যে তারা প্রায় বিনা যুদ্ধে ওই আসাদকে দেশ থেকে সরাতে পেরেছেন। এটা একটা বড় ঘটনা, তাদের জন্য বড় সাফল্য নিশ্চিন্তে। এটা যেমন তাদের জন্য সাফল্য, তেমনি আপনি যাদের কথা বলছিলেন যে সিরিয়ায় খুব ভীষণভাবে আসাদ সরকারের সঙ্গে, বাশার আল আসাদ সরকারের সঙ্গে যুক্ত ছিল রাশিয়া এবং ইরান। এবং ইরান সিরিয়াকে কেন্দ্র করেই তার যে মধ্যপ্রাচ্যে বিভিন্ন শক্তির সঙ্গে নিজেকে কিন্তু যুক্ত করেছিল। তার একটা মূল কেন্দ্র ছিল কিন্তু সিরিয়া। এই ইরান কিন্তু সিরিয়াকে কেন্দ্র করে অনেকগুলো কাজ করত, যেরকম লেবাননের হিজবুল্লাহ, হুতি, আপনার ইয়েমেনের হুতি, সবাইকে যে এক ছত্রছায়ায় রেখেছিল, তার সেন্টার কিন্তু সে কখনো নিজের দেশে নিয়ে যায়নি। সে মূলত দামেস্ককে কেন্দ্র করে, তার দামেস্ক কনসুলেটকে কেন্দ্র করে সেই কাজটি করে যাচ্ছিল। যে এই ক্ষেত্রে যখন আপনার গতকালের ছবি দেখেছেন যে বিদ্রোহীরা জেতার পরে ইরানিয়ান কনসুলেট বা সেখানকার এম্বাসি পুরো লুটপাট হয়েছে, মানে সেখানে বলতে গেলে ইরানের আর কোনো অস্তিত্বই তারা রাখতে চায় না বা রাখতে দিতে চায় না। এক্ষেত্রে যারা বিদ্রোহী বা এই বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, এরা কিন্তু সুন্নি হিসাবেই পরিচিত এবং তাদের একটা রাগ কিন্তু শিয়াদের উপরে আছে। এবং বাশার আল আসাদ যে জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, তিনি কিন্তু একটি শিয়া জনগোষ্ঠী এবং খুব ক্ষুদ্র, যে সিরিয়ার খুব ক্ষুদ্র কিন্তু প্রভাবশালী একটি শিয়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতেন। ফলে পুরো রাগটাই শেষ পর্যন্ত গিয়ে এই বিদ্রোহীদের পড়েছে হচ্ছে যে শিয়াদের উপরে। ফলে ইরান ক্ষতিগ্রস্ত, নিঃসন্দেহে ইরান ক্ষতিগ্রস্ত। রাশিয়া তার স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে সেখানে অনেকটাই আপনার যুক্ত ছিল। রাশিয়ার আর্মি ছিল, রাশিয়ার বিশেষত বিমান বাহিনী ছিল, এবং বিমান বাহিনী থেকে নিয়মিত এই বিদ্রোহীদের উপরে বাশার আল আসাদকে রক্ষার জন্য কিন্তু এই আসাদের যারা মানে বিপক্ষ, তাদের উপরে কিন্তু রাশিয়ান বিমান বাহিনী কিন্তু নিয়মিত বোমা বর্ষণ করত। এরপরেও তারা রক্ষা করতে পারল না। ফলে দুটো দেশ ধাক্কা খেয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।